আরে ভাবি, আমনে মগো বাড়িতে আসেন আসেন, বসেন 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 এই জায়গায়। এই আম্মা, মিয়া ভাই, আপা কমনে গেল? এই দেখো সৈয়দ বাড়ি দিয়ে ভাবি আইছে মগোর সাথে দেখা করতে। বসো। শেষ পর্যন্ত তুমি মগো আর খাইলে না? তুমি যা শুরু করেছো না, এসে কোনো উপায় আছে? আমি আবার কি শুরু করলাম? আমি কোনোদিন তোমার লাগে কোনো খারাপ ব্যবহার করছি? কেন, কি লিগা, কি হয়েছে না হয়েছে, কোনো ফল না দফনা কোনোদিন কোনো কৈফিয়ত চাইছেন? কো কি চাও না না চাও সে সব তো আমি বুঝি, বুঝি না? আমি কি আর শিশু? ভাবি, আপনাকে না আজকে বেশি সুন্দর লাগতে আছে, তাই না? হয়েছে, তুমি বান্দর হয়ে সুন্দর তো করা লাগবে না, বান্ধবী করা লাগবে না। দেখছো ভাবি, মোরে কয় কি সারাদিন বান্দর বলে? জানি না, যা। আসলে সত্যি তোমার খুব সুন্দর লাগতেছে। আমিও অসুন্দর ছিলাম কবে? আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, শুধু আগে অবিবাহিত ছিলাম আর এখন বিবাহিত। এইটুকু কইলে না যে যার বাড়িতে হাঙ্গোটা জীবন তুমি থাকতে পারতা, এর বাড়িতে তুমি আর অতীতেই আইছো। থাক, এসব বেহুদা পেশাল বুটে লাভ নাই। তুমি কি লিখে সেটা কও, আর তোমার কি করতে পারে এই কও। সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ, আমার জন্য কিছু করতে হবে না, শুধু কয়েকটা কথা কর জন্যই এসেছি। কও। তুমি জানো এই গ্রামে কোনোদিন পুলিশ আসেনি, তার মানে পুলিশ আসার মতো এই গ্রামে কোনোদিন কোনো অপরাধ হয়নি, অথচ তুমি পুলিশ নিয়ে এসেছো। কাজটাকে ঠিক করেছো? শোনো, গ্রামে আগে তো কোনো সন্ত্রাসী আসলে না, সে সময় পুলিশও হয় নাই, কিন্তু এখন সন্ত্রাসী হয়েছে, পুলিশ হয়েছে। সন্ত্রাসী যেখানে থাকে পুলিশ এখানে আইবে না? আর হ্যাঁ, সে তো বড় কথা হলো, সবচেয়ে বড় সন্ত্রাসী তো তোমাকে বাড়তেই থাকে। তোমার সব ক্ষোভ তোর সলিমের উপর, কিসের জন্য সেটাও আমি বুঝতে পারি। যাও, এসব কথা কই লাভ নাই, ওইসব কিন্তু আমার মাথার মধ্যে নাই। তুমি যেটা ভাবতে আছো ওইসব জিনিস চিন্তা ভাবনা আমার মাথার দিয়ে অনেক আগেই হালাই দিছি। আচ্ছা, এই যে মোরা খান বংশের লোক, মোরা কি মানু না? মোরা মান সম্মান কিচ্ছু নাই? সব মান সম্মান চৌধুরী গো আর ওই সৈয়দ গো। হ্যাঁ, হাঙ্গোটা জীবন মগো একটা চাকরের বংশ এইসব কথা কইতে কইতে মগো একদম ফেনা ফেনা করে দিছে। কোনো দিন হেঁটে কোনো প্রতিবাদ করছো? কোনোদিন এটা প্রতিবাদ দেয়াইছো? আমি প্রতিবাদ করি কি না করি সেটাকে আমার মুখ ফুটে কইতে হবে? আমি ওই সমস্ত লোক দেখায় প্রতিবাদ করি না। আর তাছাড়া তোমার যদি আমি চাকরের বংশই মনে করতাম, তাহলে পরে কি আমি হয়েছে লাভ হয়েছে? কি কোনো লাভ হয়েছে? চাকরের বংশ বললেই তো মোর লাগে বিয়েটা বইলে না, প্রতিদান তো খুব ভালো করে দিয়ে দিস। আচ্ছা বাদ দাও, আমি অন্যায় করেছি, আমি নিজে স্বীকার করতেছি, সব দোষ আমার। কিন্তু তাই বলে তুমি এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার মতোই অন্যায় করবে? তা আমি অন্যায়টা কি করছি? অন্যায়টা কি করছি? এই যে মোর বুইন্ডার উপরে যে এত বড় একটা আঘাত নামে আসলে, তার মাথাটা যে ফাটাইলে সবাই মিললা, হ্যাঁ, এইটার লেগে কোনো সময় কেউ একটা ব্যক্তি, মানে তোমার হাজব্যান্ড থেকে শুরু করে কেউ কোনো সময় আমার দ্বারা আমার বোনের দ্বারা কেউ সরি বলছে? আর সরি যদি কইতে আমি কি এই মামলার দিকে যাইতাম, এই রাস্তায় ঢুকতাম? আমি কও সরি কইছে? এক মিনিটের জন্য কইছে? কও না, সরি বলেন। এই তো স্বীকার তো করলা। এর ভিন্নে আমি মামলার প্রস্তুতি নিতে আছি, বুঝছো? তার মানে তুমি মামলা করবেই? হ্যাঁ। আচ্ছা, সামিলিকে একটু ডাকো তো, দেখি সে কতখানি আঘাত পেয়েছে। ডাকা যাবে না, অসুস্থ, উঠতে পারে না। অসুস্থ? আমি যে শুনলাম ওই চৌধুরী বাড়ির ছেলেদের সাথে নাকি সে মারামারি করেছে। এসব কথা কেটা কইছে? তোমার সন্ত্রাসী জামাই সলিম কইছে না? এইসব কথা তো হেসারা কেউ কইতে পারে না। সন্ত্রাসী সলিম? মানে সলিম তো সন্ত্রাসী না? এটাও সলিমের সাবেক হওয়ার লেগে না বানা। এ সমাম, সাবেস করতে এনে কোনোভাবেই তো বুঝাতে পারতেছি না, বই নিয়োগ দেখতে দিচ্ছে না, তার মানে কোনো জায়গায় একটা ঝামেলা হচ্ছে, যার জন্যই মামলা করতে পারতেছে না।
ভাইয়ার অবস্থা খুবই খারাপ, আর যদি দেরি করে এলাই একটা অঘটন ঘটে যেতে পারে। আপু ব্যাগ জানি তারপরে তো আইছি, আর ভাইয়া মকর ভাইয়ের বাড়িতে রিমান্ডে হরি রয়েছি। ওই দুই বংশ হেরা কিন্তু কেউ তোমারে ছাড় দেবে না। শোনো আম্মা, তোমার এখন কথা কই, মানে এখাব যদি আমরা বাগে আনতে না পারি, হ্যালি যে সামনে যে ইলেকশনটা খারাপ হয়, সেই ইলেকশনে খারাপ নিয়ে আমার লাগে কঠিন হয়ে পড়বে, বুঝতে পারছো জিনিসটা? হেই যত কিছুই হোক, খুনাখানি কাটাকাটি যাই হোক, তোমার কিন্তু এই ফির ওই চেয়ারম্যান হইতেই হইবে। খারাপ হইতে আছি, খারাপ সারা রাত এইখানে সারা রাত এক পায়ে দাঁড়ায় থাকবে। ও তো কাল পাবে করছি। হ্যাঁ শান্তি, শান্তি, শান্তি। ভাইজান, ভাইজান, ভাবি তো বাইক নাই। অনেক গেছে। কোনে গেছে সেটা তো বলতে পারতেছি না, তবে দেখেছি বাড়ি থেকে বাইরে যাচ্ছে। কি শুরু করেছে? সময় নাই গময় নাই, যখন ইচ্ছে তখন বাইরে চলে যায়। চেয়ারম্যান নির্বাচন করবে নাকি? ভাইজান কি হয়েছে? তোমার মেজাজ তো খারাপ কেন? আরে খারাপ হবে না, একটা এসপার ওসপার হলি পরে ভালো হতো। হয় মকর মামলা করবে নালি করবে না। আরে টেনশন আর ভাল লাগতেছে না। হ্যাঁ, টেনশন তো অবশ্যই করবা। আরমান কোথায়? ছোট ভাই, উনি রাতের বেলা পুলিশের ভয়ে বাড়ি থেকে বাড়ায় গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। চিন্তা করেছিস? আমার আপন ছোট ভাই পুলিশের ভয়ে বাড়িতে থাকে না, আর তো সৈয়দ বংশে জন্মগ্রহণ করা ভুল হয়েছে। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি। ভাইজান, ভাইজান তুমি কি একবার মকর ভাইয়ের সাথে কথা কয়ে দেখবা? আমি কথা বললে কোনো কিছু হবে? শান্তি তো কয়েকবার কথা বলিছে, কোনো কাজ হয়নি। যেখানে শান্তির কথাই শুনে নাই, আমার কথা শুনবে কেমন করি? তারই পরে ভালো বিপদেই তো পড়লা। এই মতিলাল যে কেন বাড়িটা দিতে গেল? মতিলাল একদম ঠিক কাজটি করেছে। খান বংশের জানা উচিত সৈয়দ বংশের সাথে লাগতে গেলে কি পরিণতি হয়। আচ্ছা, বড় ভাই যদি মকর ভাইয়ের সাথে কথা কইতো, তাহলে সমস্যাটার সমাধান হইতো না? বড় ভাইটা কিছুতেই করতে পারে না। কেন কেন করতে পারে না? ওমা, তুমি এবারের বউ হয়ে বুঝি এই কথা বুঝতেছ না? বড় ভাই এই সৈয়দ বংশের মানুষ, খান বংশের কাছে কিভাবে মাথা নত করে? কি জানি, আমার বংশও নাই, আমার মাথা ব্যথাও নাই। এই তোমাকে বাড়ি বিয়ে হয়ে আইসে আমার যত মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তোমার যখন এতই মাথা ব্যথা, তাহলে মাথাটার মধ্যে কুদু তেল ডালি সেটা আনে শুয়ে পড়ে যাও। কি করলো? কত বড় বেয়াদব একটা মেয়ে! মায়ের নামে কত বেয়াদব হয়, হ্যাঁ? আপনি তো যা করার করিয়ে নিছেন, আপনার স্বাদ মিশছে, আর এখন জাতি দেন না প্লিজ। আর তো সহজে তো মোর স্বাদ মেটবে না। গো মা, কি কন আপনি? এত শাস্তি তো ওনার হরও যদি আপনার স্বাদ না মিটে, তা আপনি কি করলে স্বাদ মিটবে? আর একটু খুলি কম। এই মুখ থেকে যখন চৌধুরী বংশের নাম যাইবে তখন মোর স্বাদ মেটবে, তখনই তোরা যাইতে দেবো, এর আগে না, বুঝছো? অসম্ভব। কি মনে করছেন? আরে আজ চৌধুরী বংশের সন্তান, চৌধুরী বংশের সন্তানরা বললে লাখ টাকা, 5 লাখ টাকা, এদের জীবন হইতেছে আতিল্লা। মাগো 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 মাগো। এই এনে কোনো মা নাই, আছে সামেলি। আর কোনোদিনও মগবাড়িতে হামলা করবি? আর কোনোদিনও এই সামিলি খানের চোখের দিকে চাইয়া কথা কবি না? একদম এই যে সত্যি করে বলতে স্যার, কোনোটাই করিও না। আমার খোদা, ও নরম সুরে কথা কাউকা। অবশ্য নরম সুরে কথা শুনতে ভালোই লাগে। তুই মরে যতটা খারাপ ভাবো, মুই হইলাম অতটা খারাপ না, কারণ মুই হইলাম মায়ের জাত, বুঝছো? একদম ঠিক। তোমার মনটা হইতেছে কি একদম মোমের মতো নরম, কোমল।
স্যার ঠিক কথা কইছেন। আচ্ছা মোর একখান কথা কম তো, এই যে এই কি ড্রেস পরে থাকেন এগুলা? এই যে একখান টেরা পানা একটা গেঞ্জি কোট লুঙ্গি, মানে এই এক ড্রেসেই আমি আপনারা দেখতে আসি। মানে কি আপনার কি কোনো জামা কাপড় নাই? গন্ধ বের হইতে আছে আমার খোদা। সামিলি, চৌধুরী বংশ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। ইয়ান চেঞ্জ করা ইম্পসিবল। ইয়ান আমগুর চৌধুরী বংশের ড্রেস কোড, চাইলেও আমরা অন্য পোশাক পরতে পারতাম না। আচ্ছা মোরে একখান সত্যি কথা কম তো, রাইতের বেলা যখন ঘুমাইতে যান তখন কি কোট পিনতেই ঘুমান? বোকার মতো কথা বলতেছো কিছু? রাতের বেলা হট করে ঘুমাবো কিল্লাই, রাতের বেলা আমি কোট পরি না। আমার খোদা, রাইতের বেলা এই কোট মোট পইরা ঘুমান না, তাইলে আপনাকে রাইতের ড্রেস কোড কি? ওরে বাপুরে, রাতে কি পরি ঘুমাই এটাও বলতে হইব নাকি? কিচ্ছু পরি না। আমার খোদা, ও কি কয় কি এই নিয়ম চৌধুরী বংশের? আচ্ছা মুই এখন কথা জানবার চাই, মানে হইতে আছে ধরেন আপনি বিয়ে করলেন, আপনার বউয়ের ক্ষেত্রেও কি একই নিয়মে পালন করতে হইবে? আমি কিরম করে বলবো, আমি তো বিয়ে করি না। তাহলে তুমি কিন্তু অনেক বড় মানসিক টর্চার করতেছো, আর ইয়ান কিন্তু ঠিক না। আচ্ছা তোমার এখন কথা কই, তোমার লগে যদি আমি এরকম করতাম, তোমার বাপ মা ভাই বোন হাতারে কি কষ্ট পাইতো, সেরকম কষ্ট আর বাপ আর ভাই হাইতেছে। তুমি একটু মানবিক করার চেষ্টা করো সামিলি। কাইলে রাইতে যেরকম তুমি আমাকে লাডি বিস্কুট আর চা খাওয়ানোর সুযোগ দিয়েছিল, সেরকম মানবিক হও না প্লিজ। মানবিক হওয়ার সময় হয় নাই। মানবিক হওয়ার সময় হইলে পরে মানবিক হুমুয়ানে আপনার সাইডেও দিমুয়ানে। আর আটকায় রাখার লাইগা সরি। বেড়ে আনতে বেড়ে যাস না, আগুনের গুলা কুড়ি কুড়ি কোনায়, হ্যাঁ কুড়ি জানিয়ে কি শুরু করছস? সকাল থেকে কয়বার কইছি আর নাস্তা লিখবা নাস্তা লিখবো নাস্তা লিখবো, গামস না কিল্লাই নাস্তা দে। নাচতে আসতে হইতো না। বেহা করে কথা কস কিল্লাই এরকম কর্কর ভাষায়? তোর নামে আব্বার কাছে রিপোর্ট করি। বেশি ভারী গেছত কেন? চাকরি নট হয়ে যাবো, না খাই মরবি। যা রাস্তা লয়ে আয়, সুন্দর করে সাইডটা কম্বল ভরোটা লগে দিবি, সাইডটা ডিম পোস। ইয়ার হরে মনে করছে তরকারি আছে না, গরুর মাংস তরকারি সুন্দর করে সাজাই দেয়, আয় খাইও। ভাত খাইতেন নি? রাইতের ভাত আছে হানি দিয়ে রাখছি, যদি কোন আইনা দি লবণ দিয়ে ডলি খাই এলাম। কোনদিন দেখছস চৌধুরীর বাড়ির দ্বিতীয় হোলা কোন সময় বাসি আন্তা ভাত খাইছে? দেখছস না হুঁচছস? টেল মি। শুনুন, আই যখন কইছি নাস্তা হইতো না, তার মানে আন্নারে ভাবি নিতে হইব কোনো ঝামেলা আছে। আর যদি না বুঝেন তাহলে আই আন্নারে খুলি কই, ঘরের মধ্যে আটা ময়দা চিনি সুজি কিচ্ছু নাই। আর দোকানদারের কাছে 15,000 টাকা বাকি পড়ছে, হ্যাঁ তার বাকিটাকে দিত না। কি কত বড় সাবাস দোকানদারের! এটা কি আব্বা হুঁচিনি? শুনছে। আব্বা কি কইছে? হ্যাঁ তো কি করবো, কিছুই করে নাই। আব্বা কিছু কয় না, এটা তো মানি নাও যায় না। দোকানদারের কত বড় সাবাস, চৌধুরী বংশের হেরা বাকি খাইবো, তুই বাকি দিত না। এটা তোর ভাগ্যের ব্যাপার। স্টেট ব্যাংক পেডি ফুডি তোরাতে তুলি দাম দরকার আছিল। প্লিজ লই যান, চৌধুরী বংশের লোকেরা না খাই থাকবো মানে কি? এটা আর হনো লাগলো, এর একটা বেদ করণ লাগবই। অনজান বিদ করে আসে। আচ্ছা আন্নকে একখান কথা কই, আন্নেরা যে বড় দুইখান ভাই গুডুস গাডুস নান্দুস মার্কা বডি লিয়ে ঘুরি বেড়ান, আন্নেরা দুইটা ভাই যদি ঠিকঠাক করে মাটি কাটতেন, প্রত্যেক দিন আন্নাগুলোকে 2,000 টাকা রেডি আছিল। কন আই কি কথাটা খারাপ কইছি? কুডি সবার মারি ব্যাগ গুন্দা থালায়ও দুইটা ভাই গুডি বডি কি ধরনের ওয়ার্ড ব্যবহার করছো স্টুপিড? চৌধুরী বংশের আইন মাটি কাটবো, এটা কেউ কল্পনা করতে পারেনি। একদম আজে বাজে কথা কইলে কিন্তু চুল ছিড়িয়ে লাগবো। কি বাড়ির উপর গিয়ে পেলাম না, কনে গিয়েছিলে তুমি? রাতেই না আপনার সাথে কথা কইলাম যে আজকে মকরের বনেক দেখবে যাব। কি দেখিছো কি বাড়ি খুব হালকা পড়েছে না? মাথাটা তো ফাটেনি তাই না? বাড়ি হালকা পড়েছে না ভারী পড়েছে সেটা কব কিরাম করে? মকরের বোনের সাথে দেখাই করবে পারলাম না। কেন, সমস্যা কি?
মকরের বোনের অবস্থা কি খুবই খারাপ নাকি? হাসপাতাল নিয়েছে? আরে না, অবস্থা খারাপ হলি পরে কি কেউ মারামারি করবে পারে? মকর তার বোনের সাথে আমাকে দেখাই করবে দিল না। তুমি শুধু শুধু মকরের কথার গুরুত্ব দাও, অথচ তোমাকে সে বারবার অপমান করতেছে। কি জন্য তুমি যাও সেটা বলো তো। কি জন্য যাই, কার জন্য যাই সেটা আপনি জানেন না? আপনি তো খুব ভালো করেই জানেন। হ্যাঁ জানি, গিয়ে কোনো লাভ হয়েছে? দেখি আমি সে কি করতে পারে। সব কিছুর একটা শেষ আছে, বুঝতে পারছো শান্তি? শুনেন, এটা তো মানতেই হবে যে আমাকে টাকা পয়সার অবস্থা এখন ভালো না। এর মধ্যে যদি মামলা হয়ে যায় তাহলে কি হবে সেটা বুঝতে পারতেছেন? শোনো শান্তি, একটা কথা বলি, অত টেনশন করে কোনো লাভ নেই। আমাকে টাকা পয়সা নাই সেটা ঠিক আছে, কিন্তু সম্মান তো আছে। মকরের তো সেটা নেই। না তা নেই, কিন্তু আমাদের যে সমস্যা, সেই সমস্যাটা এখন সম্মান দিয়ে কিচ্ছু হবে না। আমাদের দরকার টাকা। টাকা যার কাছে আছে তার কাছে সব কিছু সমাধান আছে। আচ্ছা, পুলিশ তো বাড়ির উপর আইছিল, তোমার কি মনে হয়েছে কি নিরপেক্ষ? সেটা শিওর দিয়ে করতে পারবো না, উনি তো এলাকায় নতুন আছে, ওনাকে আমি ঠিক বুঝতে পারতেছি। আর কথা কর দরকার নাই, আই মাফ চাই। এরপর আন্নেরা আর কাছে খাওন চাইবেন না, আর যদি খাওন চান আন্নেরা বাজার করে আনি দিবেন, হ্যার পরে আর কাছে খাওন চাইবেন। কথাটা যেন মনে থাকে। কুড়ি একটা কথা কনের লগে লগে বেয়া করে কথা কর স্কিল নাই। তোরে এমনি রাগের মাথা অনেক কথা কইলেছি। হুন, তোরে যে হাওয়ার আমরা দিছি, তুই আঙ্গনে তো কাজের বেডি না, আঙ্গনে তুই এক প্রকার গার্জেন, বুঝছিস নি? অন মনে কর তুই যে দোকানদারের কাছে গেছস, বাজার গাড়ের এনে যাই তোর ফাওয়ার খাড়ায়া তুই এক প্রকার যেখানে যেখানে আঙ্গু ঘরে লাগবো এখানে সব তো লইয়ানোর কথা ছিল। আদা রসুন জিরা মনে করছে সুজি ময়দা তোর সলভ করি, তারপর না অনেক কথা ছিল। তুই এমনি খালি হাতে অনেক কথা ছিল তুই আরে ক দোকানদারে একটা লাচ্ছি মারি কম দরকার ছিল। হারামজাদা দে, চৌধুরী বংশের বাকি লাগবো, দে খাওন দে। অন মনে কর তুই যেভাবে আর কাছে আইসস আর হান্তাবাদ খাওয়ানোর লাই, এটি সহ্য কোনো যায়নি। কুটি তুই নামি যা। হ্যাঁ, এটাই বাকি আছিল। আর তো দোকানদারের লগে ফ্রেম করা দরকার ছিল। হাতের লগে যদি ফ্রেম করি তাহলে হাতে যদি একটু বাকি টুকি দেয়, কিন্তু এটা তো অন্যগো সমস্যা। ফ্রেম করুন যাইতো না, ফ্রেম করলে অন্যগো সম্মান হানি হইব। আজ যাইতাম কোনাই। শাট আপ, শরম করো না, অশুভর মতো কথা কই দিয়েছ। আবু কই যাইম চলো। রাইতে কি বললাম ভুলি গেছো? হ্যাঁ বলছি না ব্যানবেলা রাহানে উদ্ধার করণ জান লাগবো। আব্বু অনয় ব্রেকফাস্ট করে না, কুড়িয়ারে ব্রেকফাস্ট দেয় না, যে কোনো সময় যে কোনো কাজে লই যায়। এই বাসি হেডে মনে করে যে তোমার হোলা মনে করে যে কুত্তিকা ভরে যাইব, ব্রেকফাস্ট ছাড়া আয় কেমনে বাইরে। আব্বু আচ্ছা আব্বু, আর তুই যদি যাই তাহলে কি ভাই আরে উদ্ধার করতে হারিম নি? আগে তো একখান বন্দুক আছিল আঙ্গ, আরে অন্ত হিগাও নাই আব্বু। অসুবিধা নাই, পুলিশ খবর দিছি চলি আসতেছে উইথ আর্মস। হাসানি আব্বু পুলিশ আইব? আরে আব্বু তোর ভাই জিম্মি, তুই এত কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ যদি না আয় তখন কি আব্বু? এটাই লাস্ট চান্স, যেভাবে হোক তোর বাইরে উদ্ধার করণ লাগবো। আর না হইলে আমার কাছে আরো একটা অস্ত্র আছে। আরেকটা অস্ত্র কাম সাইছে? আজ আব্বু নতুন অস্ত্র কেন? দাদা মনে মাটির তলে উতি রেখে গেছিল। আব্বু আমি কিন্তু এটা পার্সোনালি ব্যবহার করিও, এটা কাউরে দিতাম না আব্বু। ভালো কথা আব্বু, এই অস্ত্র দিয়ে কি মনে করছো গুলি কি বাইর হয়নি? মাটির তলে কতদিন হরিয়াছিল আল্লাহ তুমি জানো। আর দূর, কোনো বন্দুক না, অস্ত্র হইতেছে চুম্মা। চুম্মা দি রাহানে ছাড়া আনবি। লা হাওলা ইন্নালিল্লাহ। আব্বু কি কইতাছো? না না আমি এই কাম করতে পারুম না আব্বু, চৌধুরী বংশের ওলাই হারুম না, অন্য কোনো কাম যাবো, মাটি কাটার কাম করিম দরকার। আর টেনশন করিস চা, চল যাওনে রইব। সরকুটি যে দোকানদারে বলে দিছি যা যা দরকার লই আনিস, বুঝছস নি? চল আব্বা চল। আপনারা তো কই খালাস, দোকানদার যে কি খসরে খসরাই দোকানে গেলে রাত ধরে টানাটানি করে। সব তো সব এটা এই কম্বল তো মনে হয় আমাকে। হয়, এটা তো আমাদের বাড়িরই কম্বল, আমি না সেই দিনই ধুয়ে দিলে। ওই যে দেখেন আপনার আদরের ছোট ভাই আরমান। আরমান এদিকে। তোর এই অবস্থা কি জন্য? ভাই বাইসি আসি এই তো বেশি। সারাটা রাত কুত্তে আমাকে যেভাবে ধাওয়া করেছিল, সারা শরীরে গিটে গিটে বিষ করতেছে। কুত্তে ধাওয়া করেছে মানে?
না ওই আমি তো ভাবিছিলাম যে রিমান্ডে যাওয়ার চাইতে জঙ্গলে যাওয়া ভালো, কিন্তু মশার কুত্তে যাবার সাথে বেবেরি করবি আমি বুঝতে পারিনি। কুত্তে ওই সারাটা রাত আমার খুব ধাওয়া করেছে, খুব অত্যাচার করেছে। মানে এটা কি কওয়া, এটা কওয়া যায় কি যে কুত্তে আমার সাথে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আচ্ছা আমি তোরা একটা কথা জিজ্ঞেস করি, মামলা হয়নি সেটা তুই জানিস, তারপর তুই এরকম পালাইছিস কিসের জন্য? আমি তো বাড়ির উপর ছিলাম, কই আমার তো কিছু হয়নি। না ভাই, আমিও ওই ঘুমোতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে মকর তো মানুষ ভালো না। ওই যদি রাত 3টের সময় ভাইবে বসে ওই এখানে ঘুমাতে দেবো না, থানায় যাব, পুলিশ নিয়ে ওখানে ওই অ্যারেস্ট করাবো, এই চিন্তা করেই আমি আসলে ওই জঙ্গলে পালাই গেছিলাম। আচ্ছা আরমান ভাই, এই যে তুমি কলে যে কুত্তে তোমার দাবরানি দিয়েছে, কামড় টামড় দেয়নি তো? তাহলে পরে কিন্তু তুমি আবার ঝামেলায় পড়ে যাবে, ইনজেকশন দেওয়া লাগবে। না না ভাবি, কামড় দিতে পারিনি। ওই কুত্তে যখন আমার কাছাকাছি আসেছিল আমি লাফায় গাছের উপর উঠেছিলাম, কিছুক্ষণ ভুক ভুক করে আবার ওই শিয়ালের আওয়াজ শুনে ও শিয়ালের কাছে চলে গেল, আমি নামিয়ে আসলাম। তবে ভাবি একটা দিক কিন্তু খুব ভালো হয়েছে, আমার খুব প্র্যাকটিস হয়ে গেছে। এরপর যখন পুলিশ আমাকে ধরতে আসবি আমি পুলিশের আগে আগে দৌড়ে পালিয়ে চলে যাবো। হয়েছে, তুই আমাদের সৈয়দ বংশের ছেলে, এটা ভাবতে আমার খুব লজ্জা হয়। এটা খোল, এটা খোল, তোর ভাবের কাছে দে, আমার সাথে চলতে। আর তুমি এখানে বাড়িতে যাও জলদি করি, চলে এক নামা তা নামা ঠিক পাবি। হ্যাঁ আপনি চল। ভাবি, ভাবি তুমি কোথায় গিয়েছিলে? কেন, কি হয়েছে? আরে বাবা, আবার পাল্টা প্রশ্ন করতেছে। কোথায় গিয়েছিলাম সেটা বিস্তারিত ভাবে বলার মতো থাকলে আমি অবশ্যই বলতাম। বড় ভাই তোমাকে খুঁজতে বাড়ি এসেছিল, না পেয়ে আবার বাইরে গিয়েছে। তোমার ভাইয়ের সাথে রাস্তায় আমার দেখা হয়েছে। ভাবি তুমি সরাসরি কয়া দাও না, মাহিমা জানুক কোথায় আর কিসের জন্য গেছিলা। ছোট ভাবে আমি বুঝতে পেরেছি। বড় ভাবি, তারপরও ভাইরে বলে গেলে তো ভালো হতো। তুমি জানো না তাই করছো। তোমার ভাইয়ের সাথে আগেই কালকে রাতে আমার কথা হয়ে গেছে, এখন ক্লিয়ার। ক্লিয়ার? মাহিমা তুমি যদি ক্লিয়ার না হও আমি তোমারে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। ভাবি তোমাদের দুই ভাইরে মামলা থেকে বাঁচানোর জন্য মকর ভাইয়ের বাসায় গিয়েছিল, ভাবির কোনো নিজস্ব কাজে যায়নি। এবার বুঝতে পারিস? বাদ দাও তো। ছোট ভাবি, সুযোগ পাইলে খোঁচাখুচি করতে হয় না? কি আমি খোঁচাখুচি করতেছি? কি খোঁচাখুচি করলাম? এটা খোঁচাখুচি না তো কি? শোনো মাহিমা, তুমি না খুব বেশি বোঝা শিখে গেছো। ঢাকা শহরে থেকে তুমি খুব বেশি বোঝা শিখে গেছো, আর তোমার সাহসটাও খুব বেড়ে গেছে। বড় ভাবি, তুমি যে মকর ভাইয়ের কাছে যাও, বড় ভাইকে এটা ভালো মনে নেয়? জানি না, আর সে কিভাবে নিল তার চাইতে এখন জরুরি হলো মামলাটা কিরম করে ঠেকানো যায়। বুঝতে পারিছো? বন্ধু বন্দুক তো হয়নি, সেন্টারে ঘেরা নাই কেন? ওর ড্রেসের নাকি? হ্যাঁ, এই তো কোথাও যাওয়ার কথা না। কি করতেছ? আপনি কোন জায়গায় আসছেন? আরে এই যে আমি ছাগল খুঁজতে যাচ্ছিলাম। একটা সেন্ট পাইতেছেন আপনি? হ্যাঁ, একটা মাইয়ে মাইয়ে সেন্ট আসতেছে না? হ্যাঁ,
মানে ঘটনা হচ্ছে জিনিসটা হারাইছে যেটা কোনো একটা মাইয়ের কোনো কেউ লই গেছে। আপনি দেখছেন জিনিসটা? কি জিনিস? আর একটা বন্দুক, ওই যে বন্দুক দিয়ে আমি একটা পাকে শিকার করতে গেছিলাম। আর না বন্দুক দেখবো করতে আমি। আরে বন্দুক দেখবেন করতে আপনি এই তো আপনার দেখলাম আমি। না না আমি তো বন্দুক দেখি নাই। বুঝেছেন নাই আপনি আবার? না সচেতন করেন না কিন্তু। আর না দেই আরে এইখানে বন্দুক থাকে নাকি? হ্যাঁ আর না কি কর? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বিশ্রাম, আশেপাশে আছে আপনার জানে পরিস্থিতি লয়ে গেল নাকি? কি পাইছেন? এখনো পাঠায় লোয়ার জিনিস ভাই, এই লোয়ার জিনিস যদি হারাই যায় তাহলে কিন্তু সমস্যা। আর ভালো করে বিশ্রাম মিয়া, জিনিসটা বলতেছেন না, এটা জীবন মরণ ব্যাপার। লোয়ার জিনিস আপনার থাকলে লোয়ার শয়তানি কিন্তু অনেক সময় অনেক কিছু করে। বন্দুক না কিন্তু চরম বিপদে যাবে না। এই এদিকে বিশ্রাম, তো পড়ি না, এটা তো মানো। আব্বু মাইজদি লক্ষ্মীপুর থেকে শাইন মামা কল করছিল, এই যারা ব্যাকে টেনশন আছে আর বন্দুক হেরত আইছিনি। ঘটনার তদন্ত করে দেখলাম আপনার কথাই সত্যি। আপনাদের গরু ওই মকরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারা তো কাজটা ঠিক করে নাই। বিয়া করিয়ে তো খেলতে হয় না, আমি আপনাদের বলতেছি। আর বড় হলার লাগে আর বন্দুকও জিম্মি করছে, কত বড় সাহস, মানুষ কিডন্যাপ করছে। এখন তো মনে হচ্ছে মকর লোকটা খুব একটা সুবিধার না। পুলিশ ভাই প্লিজ, মকরের হিসে এমন একটা হ্যাস লাগাই না কেস দিবেন, এইটা যাতে মনে করেন আরাবাড়ির সারা করে ওই যায় লুঙ্গি মুঙ্গি ছুটাই, এইটা যাতে আরেকবারের যে হরে বুঝছেন নি। আপনি মুখ খারাপ করছেন কেন স্টুপিড? ঘটনা যদি সত্যি হয় তাহলে মকরের নামে মামলা হবে। কথার কথায় আপনি কিছু মনে করিয়েন না, ভাইয়ের শোকে কি বলতে কি বলি ফেলাইছে মাথা ঠিক নাই। মামলা তো ওই বই, তার আগে আর হল আরে খান বক্সন্ত উদ্ধার করার লাগবে। রায়হান চৌধুরীকে তো উদ্ধার করতে হবেই, কিন্তু তার আগে আমার একটা কথা বলেন তো, এই যে আপনারা এত বন্দুক করতেছেন, এই বন্দুকের কাগজপত্র কি রিনিউ করিয়েছেন? কাগজপত্র এগুন তো নাই, রিনিউ করতাম কেমনে? এই বন্দুকের বয়স 200 বছর। পুলিশ ভাই আর দাদিরা ব্যাকে মিলে একবার আলাপ করছিল, আমি শুনছি এই বন্দুক মনে করেন যে কি কইম, বন্দুকের যে মেন কাগজ আছে না, এই যে 100 বছর আগে ইন্দুরে কাটি করে খাই লইছে। জি, আর কাকার লগে আলাপ করছিলাম, আর কাকা একটা গল্প করছিল বন্দুক লই, হিজারে গেছিল বক শিকার করতে, বুঝছেন? বক এখন ভাইছে, গুলি করছে, কিন্তু গুলি বাইরে আবু মনে জং ধরে গেছে। জং পড়ুক আর যাই হোক, ইয়ান আঙ্গ বংশের ঐতিহ্য। হে, আপনারা যে এই যে বন্দুক নিয়ে এত আজগুবি কথাবার্তা বলতেছেন, বন্দুকের বয়স 200 বছর হোক আর 500 বছর হোক, বন্দুকের কাগজপত্রে সবকিছু পুলিশের খাতায় লেখা আছে। আর এর জন্য তো আপনারা বিপদে পড়তে পারেন। হিসাবারি বন্দুকের হিসাবারি আপু কি একটা হ্যাস লাগাইছেন কামনে? বন্দুক কই, বন্দুকের জিগারে দরকার আছে, বন্দুকের কাগজ শুকইতে না ফেলে আর আঙ্গ বিরুদ্ধে মামলা হয়ে যাইব। উল্টা মামলা খেলে কি একটা অবস্থা হইব, এখন চিন্তা করছো? আরে বন্দুক তো আঙ্গ, মামলা করবো কে? কেন পুলিশ মামলা করবে? বন্দুক যে সরকারি জিনিস এটা আপনারা জানেন না, এটা আপনাদের মনে রাখা দরকার। এক্সকিউজ মি পুলিশ ভাই, বন্দুক কি সরকারি কেন? তুই জানোস না? সালমান, আমাকে কঠিন নীল নকশা করতে হবে, সে করেই হোক, চলে বলে কৌশলে মকরে উল্টো বসাতে হবে। কিন্তু সেটা কিরাম করে? ইস, একবার যদি মকর শয়তানটা জেলের মধ্যে ভর্তি পারতাম, তাহলে ওদের শুক্রের দোকান থেকে দাপানির তালা এনে জেলের মধ্যে মাইরে দিতাম ডাবল করি। আরে জেলে ভরবার পারলে ডবল কি জন্য রে, ট্রিপল দরকার বলে ডজন ডজন তালা লাগাবো। আচ্ছা শোন, আরেকটা কথা, এই আমাদের সব কথাবার্তা কিন্তু ওই শান্তি আর শিখার সাথে শেয়ার করার দরকার নেই, বুঝতে পারছিস? হ্যাঁ, এইটা আপনি ঠিক কথা বলেছেন বড় ভাই। বিশেষ করে শিখা আমার বউ, বয়স কম তো, বোঝালেও বুঝতে চায় না, অর্থাৎ কোনো কথা বলে লাভ নেই। কিন্তু বড় ভাবি সে তো মেলা বোঝে, পুলিশ ট্যাকেল করে ফেলায়, তাহলে তাক সব কথা বললি সমস্যা কোনে? বলা যাবে না সেটা না, মানে কিছু কিছু কথা বলা যাবে না, বুঝতে পারছিস? আমরা তো সৈয়দ বংশের সালফাল,
আর আমাদের বউরা তো সৈয়দ বংশের না। আমাদের যে ব্যাপার সেবার, আমাদের যে আভিজাত্য, তাদের তো আমাদের বংশের প্রতি এত দরদ থাকবে না, বুঝিস না? একদম কারেক্ট কথা বলেছেন বড় ভাই। বউ যতই আপন হোক, ভাইয়ের সাথে তো বড় না। এই যে আপনি ছোটবেলা আমাকে কত কোলে নিয়েছেন, কেউ মারবে আসলে তাকে মারিছেন। আমার বউ আমাকে একদিনও কোলেও নেয়নি, কেউ মারতে আসলে মারও ঠেকাতে পারে না। ভাই ওই মারপেট ও বড় ভাই, পুলিশ আমাকে দিকে আসতেছে। হ্যাঁ, দৌড় শুরু করেন, অ্যাটাক করেছে। ভাই ভাই দৌড় কিন্তু থামানো যাবে না। আরে ভাইজান, আমি মাহিমা, দাঁড়াও। মহিলা পুলিশ অ্যাটাক করেছে, বিশেষ অভিযান ওরা পরিচালনা করে। ওরে বড় ভাই, পুলিশ কি বংশের তো দিলে মানবেনি। তার কাছে যান, তোর স্পিড বাড়িয়ে দেন, লুকায় পড়তে হবি, তুই লুকায় পড়তে হবি। এই যে এখানে দোকান। ভাইজান, আমি তোমাকে বোন মাহিমা। মাহিমার কণ্ঠ মনে হচ্ছে। কি করছেন ভাই? আপনি শিওর মাহিমা? মাহিমা হলি ওই হাতে বন্দুক থাকবে কি জন্য? সেটা করতে পারবো না, তবে আমার মনে হচ্ছে মাহিমা। ভাই ওই মহিমাই হোক আর পুলিশই হোক, চলে গেছে, আমরা বাঁচে গেছি। ভাইজান, কি ব্যাপার, তোমরা আমাকে দেখে দৌড়াচ্ছিলে কিসের জন্য? আমি কয়েছিলাম যেটা মাহিমা, এই গর্দব তোর ভাই, ওর জন্য দৌড়াচ্ছি। ও কষ্ট লেডি পুলিশ বলে বন্দুক নিয়ে আমাকে আক্রমণ করেছে, এজন্য আমার খামাকা দৌড়াতে হচ্ছে। ভাইজান, আপনি খালি আমার উপর খামাখা দোষ চাপায় দিচ্ছেন। এসব বন্দুক কাকের কাছে থাকে? পুলিশের কাছে থাকে। তাছাড়া আমার চোখ তো যায় পড়েছে ওর হাত আর ওই বন্দুকের উপর, ওর মুখ তো আমি দেখিনি। এই জন্য ভাবিছিলাম যে মহিলা পুলিশ বোধ হয় আমাদের উপর অ্যাটাক করেছে। এই মহিমা, তুই পুলিশে জয়েন করে লুকাবে রে? এই বন্দুকের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চুপ থাক, কথা বলিস নি গর্দব ক্ষণেকার। এই মাহিমা, এই বন্দুকটা দেখে তো আমার মনে হচ্ছে চৌধুরী বাড়ির বন্দুক। তুই পেলি কেমন করি? শুধু মকর ভাই খেলবে আর সৈয়দ পরিবারের লোকজন বসে বসে তা দেখবে? তা কি করে হয়? আমি এই বন্দুক মকর ভাইয়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি। আরে কথা কি করছে? এই অসম্ভবকে তুই সম্ভব কিরাম করে করলু রে? ছোট ভাই, সব কিছু তো বলতে হয় না মুখে, কিছু কিছু কাজ করে দেখাইতে হয়। আচ্ছা মাহিমা, তুই যে বন্দুক খানে আনিসিস, কেউ কি দেখেছে? না, কেউ দেখেনি তো। বাস দেখেছি। মকর রে, সাইজ করার প্ল্যান আমি পাই গিয়েছি। মকর, আজকের পরের থেকে মকর তুই হবি গিয়ে জিরো আর আমি হব গিয়ে হিরো। বন্দুকটা দে মাহিমা। চলে এই মাইনা মাইয়াটা এমন পোল্ট্রিবাজ, ওরে সুবহানাল্লাহ, কিছু ধরতে পারলাম না। সব কিছু আগে হইতে একদম প্ল্যান প্রোগ্রাম করে একদম প্র্যাকটিস করে বন্দুকটা লইয়ে গেলে। ওহ রে, এরকম একটা পোল্ট্রিবাজ মাইয়াদের ধরা খেয়ে গেলাম আজকে তোমার বন্দুকটা গেলে। মকর, ওই কি ওরম করে বইয়ে রইছ কা? আর তুই না ওই বন্দুক লয়ে বাইরে গেলি, তা আবার তুই খালি হাতে ঢুকছো, বন্দুক করছো কি? বন্দুক কই? আম্মা, বন্দুকটা তো আসার হয়ে গেছে। কও কি? বন্দুক আসার হয়ে গেছে মানে? বলদের মতো এরকম কাম কাজ করো কি ইরফানে? কই ধুই আইছো বন্দুক? আরে আমি কি ইচ্ছে করে করছি নাই, ওই যে সলিম সৈয়দের যে বইন আছে না মহিমা, এই সেম দিয়ে আমার বন্দুকটা লইয়ে গেছে। হ্যাঁ কি মিয়া ভাই, ওর এত বড় সাহস তোমার হাত থেকে বন্দুক লইয়ে গেছে? তুমি কিছু কও নাই? আরে কেমনে কি হইছে এত কইতে পারবো না, আজুকা ঘটনাটা ঘটে গেছে। মোরা বুঝতে পারছি, তোমার এক্সের বোকা বানায়া ওই স্যারি তোমার কাছ থেকে বন্দুক লইয়ে গেছে। এই
চল মোরা দুই বোনে যাইতে আছে বন্দুক উদ্ধার করতে, চল। ওই যে তোমার কথা যাওয়া লাগবে না, পুলিশের খাতায় তোমার নাম আছে, তুমি অসুস্থ, তুমি একদম অবস্থায়, শরীরের মধ্যে অনেক ব্যথা বোতল হয়ে তুমি হইয়া আছো, নথিপত্র আছে একদারে। এখন তুমি যাবা রাস্তা চাকর চাকর করতে, যদি পুলিশের যদি কোনোভাবে খবর পায় তো সমস্যা হয়ে যাবে। এককালে যাই ঘরের মধ্যে ঢুকিয়ে এককালে অসুস্থর ভান করিয়া এককালে শুয়ে থাকো, যাতে পুলিশ কোনো রকম ধরতে না পারে, ঠিক আছে? আচ্ছা হইছে, আফাই না যাও, অবশ্য ওই বন্দুক উদ্ধার করতে আফার যাওয়া লাগে না, মুই একলাই যথেষ্ট। ওইসে তোমার তো বান্দরের মতো সব জায়গায় চাকর চাকর করে দৌড়ানোর কোনো দরকার নাই। একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা কি হইবে না হইবে এইটা চিন্তা ভাবনা করি, এই পর তো অ্যাটেম্পটা লইতে হইবে। যা যা তো যা, ভেতরে যা, ভেতরে যা, যা। ও কি তুই ওরম জিমাইতেছো কা? হ্যাঁ হ্যাঁ, ওই মাইয়ে বন্দুক নেওয়ানোর সময় তোরে কিছু খাওয়াইছেটা হয়েছে? তোরে কিছু খাওয়াইছেটা হয়েছিল? না। কি খাইবে? না না, কিছু খায় নাই। ওরে আল্লাহ, এই মাইয়া একসে দাউন না মরিস, ওই মাইয়া না, এই মাইয়ারে যেমনি হোক দাবাইয়ে রাখতেই হইবে। এই তুমি যে ওই চেয়ারম্যান ইলেকশনে খারাইতে আসো, এই মাইয়া কিন্তু নতুন করে আবার বুদ্ধি পাকাইবে, কথাটা মনে রাখো। যে মাইয়া তোমার দ্বারা এরকম 6-9 করে বন্দুক লইয়া যেতে পারে, হেই মাইয়ার দ্বারা কিন্তু ওই ইলেকশন জিতা ডাইল বাদ, কথাটা মনে রাখো। এখন যে প্রকারেই হোক এই বন্দুক তোমার উদ্ধার করতেই হইবে, ওই জিমাইলে চলবে না। ও কি সাইয়ে রইছো কা? কি ঘটনা কি? আপনি এই সকাল সকাল মোর বাড়িতে রেমের চোর ডাকাতি হাজির হয়েছেন? এটা তো হাজতে ঢুকান তাড়াতাড়ি, তা নাহলে তো গ্রাম অঞ্চলে আর ডাকাতি বাইরে যাবে। হাজতে ঢুকান না কেন? দেখছেন নি কত বড় বিয়াদ্দপ, এই চৌধুরী যেন খেলায় রয়েছি, হাতে আপনার সামনে আমি ডাকাত করতেছে। শোনেন, এত বেশি চিল্লেই কথা করেন না। আপনি চৌধুরী হন আর সৈয়দ বংশের লোক হন, হাতে কিছু যায় না। আপনি চোর ডাকাই হইলে হেঁটে মানুষ কইবে না পুলিশের সামনে দিয়া ডাকাতি করতে গিয়ে দৌড়ে পলাইছে, পুলিশ দেখছে না? বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু পুলিশ আপনি কোথায় থেকে চুপ করেছেন দিলেই অ্যারেস্ট হিম। আমি কোনো বন্দুক দেখি নাই দারোগা সাহেব, দেখছি, হ্যাঁ অবশ্যই বন্দুক দেখছি। এ হুন্ডালা আব্বুটা না, না তোমার আব্বুটা না, হ্যাঁ সেই বড় আব্বু আমাদের দারোগা সাহেবের এই বন্দুক আমি দেখছি অনেক। দেখছেন নি কত বড় বিচ্ছু, কেমন হাসমারি কথা কইছিস নি? কথা বলতেছে রায়হানের বাপে পোলা ঘুম হইছে দেখে মগো বাড়ি পুলিশ লই আইছে। কি কইতে আসো কি? তাহলে কোন হইবে কি? এখন তো কিছুই মগো পক্ষে নাই, ওদিক দিয়ে মেয়া বাই আবার কই দেছে রায়হানরে মোরা গুম করি নাই। এখন যদি পুলিশে সার্চ করে বাড়ির মধ্যে, ওরারে দেই পাইয়ে যাইবে, হেকালে কি হইবে? সবটির জেলের ভাত খাইতে হইবে। তুই আরে কল করে কইছস না হারামজাদি, তুই আর বাইরে ঘুম করছস, বাইর কর আর বাইরে। আমি তোরে কোন সময় ফোন দিয়ে কইছি এই কথা? তুই অবশ্য আরে নিশিরাইতে কল করি কইছস তোর বাইরে ঘুম করছি, এই কথা যদি অনাই পুলিশ ভাইকে কই ভালো করে বুঝাই, তুই তো ডাইরেক্ট অ্যারেস্ট হয়ে যাবি। রায়হান আমার কলিজার টুকরা হলা, এই তুই তুই নিজে হাতে তার বয় করছত, আর তুই তার গুম করে দিলি। এত পাশান তুই, তোর শত্রুতা আম লাগে, তুই সেটা রায়হান খামাই লিখলি নাই।